পৃথিবীর কেউ করতে পারে কোনো পুরুষ মানুষ? এই জোরে বলেন তো ভাই। জনম দক্ষিণী মা কিন্তু স্বামীর কাছে সেই রকম সম্মান পায় না, কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা পেটের ভিতরে ব্যথা, আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহু আকবার বলেন। জনম দক্ষিণী মা রাতের অন্ধকার হয়ে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে ওই মালিকের কাছে বলেছে, মালিক আমার জীবনও যদি চলে যায় আমার সন্তানকে তুমি ভালো রেখে দিও। আপনার ঘরের ভিতরে বাচ্চা হয়েছে, খালা এক পাশে, ফুপু এক পাশে, দাদি এক পাশে, আর এক জায়গায় তার স্বামী বসে আছে, আল্লাহর কাছে দোয়া করছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি? সমুদ্রের মাঝখানে একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে তক্তার উপরে শোয়াইয়া দিয়ে বুকের সঙ্গে বাঁধিয়ে পাও দিয়ে সাপ দিয়ে পার হচ্ছে। পাশে কেউ কি আছে বলেন তো ভাই? জোরে বলেন। কেউ পাশে নেই। আল্লাহ পাক বলছে, আজরাইল যাও রূহটা বাহির করে আনো মহিলার। হযরত আজরাইল রূহ বাহির করে নেওয়ার জন্য এসে হাউ মাউ করে চিৎকার করে আজরাইল কেঁদেছিলেন ওই দিন। রব্বুল আলামিন আমি নিজেই দেখেছি, দুনিয়াতে যখন কোনো মা বাচ্চা প্রসব করে তার আত্মীয় স্বজন চারদিকে ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? আর আপনি গভীর অরণ্য, গভীর সাগরের মাঝখানে বাচ্চাটাকে নিয়ে এত কষ্ট করে পার হচ্ছে, আমি নাই তার মায়ের রূহটা বাহির করলাম, এই বাচ্চার কি হবে? আল্লাহ পাক বলছে, টেনশন কিন্তু তোমার নাই, টেনশন কার? এই জোরে বলেন কার? টেনশন হচ্ছে আল্লাহর। রিজিকের মালিক কোন মানুষ? কে? জোরে বলেন। হযরত আজরাইল তাকে রূহ বাইর করলেন, সাগরের তলদেশে হারিয়ে গেলেন। মাসুম বাচ্চা আল্লাহ বলে ডাক দেয়। সমুদ্রের মাঝখানে ভাঙা তক্তার উপরে ছোট্ট মাসুম বাচ্চা মহান আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, কথা বলেন। মানুষ যখন বিপদে পড়ে যায় মালিক বলে ডাক দেয়, আল্লাহ পাক বলছে তোর সাথে আমি আছি, টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত আবু বকর বন্দি করার জন্য ষড়যন্ত্র করেছেন আবু জেহেলরা। ছোট্ট একটা গর্তের ভিতর পালালো হযরত আবু বকর বিশ্ব নবী। হযরত আবু বকর থরথর করে কাঁপছে, বলছে হুজুর আজকে যদি ধরাই পড়ে যায় আমাদের মেরে ফেলবে, মাথা আলাদা করে ফেলবে। আমরা বুঝি আজকে দুইজনে কি একটা অবস্থা। আল্লাহ নবী বলেন, ও আবু বকর আমরা কিন্তু দুইজন না, আরো একজন আছে, তার নাম কি? জোরে বলেন। আরো একজন আছেন, সে হচ্ছে আমার রব। পৃথিবীর কোন মানুষ কিছুই করতে পারবে না। পারবে? জোরে বলেন। কিছুই করতে পারবে না আল্লাহ যার পক্ষে থাকে। গভীর সাগরের মাঝখানে মাসুম বাচ্চাটা আল্লাহ ডাকতেছে। আল্লাহ পাক বলছে, সাগর রে ঢের নাই বাচ্চাটাকে কি সাগরের কিনারে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। বিশাল জঙ্গল, এক কোনায় ছোট্ট মাসুম বাচ্চাটাকে আল্লাহ পাক নিয়ে দিলেন। একটা বাঘিনী কেবলমাত্র বাচ্চা প্রসব করেছে, ওর পানি পিপাসা লেগেছে, পানি খাওয়ার জন্য কেবলমাত্র এসেছে। এখন দেখে ছোট্ট মাসুম বাচ্চা। এখন প্রশ্ন, বাঘ মানুষ পাইলে খুশি হয় না বেজার হয়? আল্লাহ পাক বলছে, বাঘ খবরদার বেয়াদবি করিস না, হুঁশিয়ারি কার? জোরে বলেন। আল্লাহ পাক বলছে, খবরদার বেয়াদবি করো না। তোমার কলিজার বাচ্চা আছে, এই বাচ্চাটাকে গালের মুখের সঙ্গে নিয়ে যাও, তোমার বাচ্চাদের কাছে নিয়ে যাও, তোমার বুকের দুধটা খাওয়াইয়া বাচ্চাটারে বড় করো। আমার আল্লাহ পাক বাদশা সাদ্দাতকে বাঘের দুধ খাওয়াইয়া বড় করেছিলেন, তার নাম কি? সে আল্লাহ এখনো আছে। জোরে বলেন আছে কিনা? বাদশা সাদ্দাত বানিয়ে দিলেন বাদশা। আল্লাহ পাক
রাজ্য ক্ষমতা দিয়ে দিলেন, টাকা পয়সা দিয়ে দিলেন, ধন দৌলত দিয়ে দিলেন, বাদশাহ হয়ে গেলেন। হুদ আলাইহিস সালাম ওই দিন যখন বাদশাহ সাদ্দাতকে দাওয়াত দিয়েছিলেন, বাদশাহ তোমার কি মনে পড়ে মহান রব তোমার বাগের দুধ খয়া প্রাণ বাঁচিয়েছিল, তুমি সে আল্লাহর নামে ঈমান আনো? বাদশাহ বলছে, হুদ আমি যদি ঈমান যদি আনি আল্লাহ পাক আমার কি দেবে? আল্লাহ পাক আমার কি দেবে?